হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার জন্য একটা স্পেশাল লাইভ, আমার জন্য বলবো না, অ্যাকচুয়ালি আমরা আজকে স্টেজে যারা আছি আমাদের সবার জন্য লাইভটা স্পেশাল, বিকজ আমরা সবাই মিলে, আমরা সব মায়েরা বলতে গেলে এখানে কিন্তু সবাই আমরা মা। আর একজন আপু তো অবশ্যই আমাদের ছোট্ট একটা বেবি নিয়ে বসেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ডিসিশন নিয়েছি যে এখন থেকে আমাদের যারা অডিয়েন্স আছে, অবশ্যই আমাদের মতো অনেক মায়েরা আছে যাদের মনে অনেক কনফিউশন কাজ করে আমাদের এই ডিজিটাল বিজনেসটিকে নিয়ে। অনেক কিছু আপনাদের জানার আগ্রহ থাকে বা অনেকটা করার ইচ্ছা থাকে, তারপর অনেক ভয়ের কারণে আপনারা আগাতে পারেন না। সেই সবকিছু অ্যাকচুয়ালি কনফিউশন গুলোকে ক্লিয়ার করা বা আপনাদের সাথে আমাদের একটু পরিচয়ের জন্য আমরা কন্টিনিউয়াসলি এই লাইভটাকে করব ইনশাল্লাহ। এখন থেকে প্রতি মঙ্গলবার সেম টাইমটাতে আমাদের লাইভটা হবে। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই লাইভ নিচে কমেন্ট সেকশনে করে রাখতে পারেন, অথবা যখন আপনারা রিপ্লে দেখবেন তখনও কিন্তু করতে পারেন। আমরা আমাদের কোনো না কোনো লাইভ সেশনে সেই কোশ্চেনের অ্যান্সারগুলি দেওয়ার ট্রাই করব। তো আমি অবশ্যই আপনাদের কাছে যাব। যাওয়ার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমার নাম তাহমিনা আক্তার শ্যামলী। আমি জাপানে আছি। আমার পরিবারের সাথে আলহামদুলিল্লাহ এক ছেলে, এক মেয়ে এবং হাসব্যান্ডকে নিয়ে আমার সংসার। আর ফ্যামিলিকে মেনটেন করার পাশাপাশি অ্যাকচুয়ালি আমি আমাদের এই ডিজিটাল বিজনেসটিকে রান করছি। তো আজকের লাইভটা আমরা মূলত যেটা নিয়ে সাজিয়েছি সেটা হচ্ছে হলো যে আমরা যারা এখানে ৫ জন আজকে এই স্টেজে উপস্থিত আছি, আমাদের অবশ্যই প্রতিটা মানুষের কিন্তু কোনো না কোনো রিজন ছিল বিজনেসটাকে স্টার্ট করার জন্য। সো সেই রিজনটা আপনাদের সামনে ফার্স্ট লাইভে আমরা চাচ্ছি তুলে ধরবো, বিকজ আমাদের সাথে কারো না কারোর সাথে আপনাদের ভয়টাও কিন্তু মিলে যেতে পারে। সো আমি যে কারণটাতে অ্যাকচুয়ালি বিজনেসটাকে স্টার্ট করেছিলাম, আমার মেইন রিজন ছিল আমার ফ্যামিলি আর আমার পর্দা মেনটেন করা। আমার আসলে বাইরে যে জব করার ইচ্ছাটা নিজের মধ্যে ছিল না কখনই। আমি যখন দেশে ছিলাম তখন আসলে আমার হাজব্যান্ড চায়নি কিছু করি। আর যখন বাইরের দেশে এসেছি, বাইরের কান্ট্রি মানে কিন্তু সবার জন্য এক্সপেন্সিভ। আমরা আসলে বাহির থেকে যতটা মানুষকে যাই দেখায় না কেন, বাট এটা আমরা সবাই জানি আমাদের মেইনলি যেটা পার্সোনালি আমাদের লাইফটা সেটা কিন্তু একজনের আর্নিং এর উপরে ডিপেন্ড করে থাকাটা খুবই টাফ হয়ে যায়। সে জায়গা থেকে আমাদের ইচ্ছা না থাকলে আমাদেরকে বাইরে যেতে হয়। আর আমার আসলে তেমন কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমার ছেলেটা তখন খুবই ছোট ছিল। তো আমি চাচ্ছিলাম নিজের জায়গা থেকে ফ্যামিলি মেনটেন করে নিজের সময়টাকে ইউজ করে, ফ্রি টাইমটা যেটা সেটাকে ইউজ করে আমি কিছু করি, পাশাপাশি যেন পর্দাটাকেও মেনটেন করতে পারি। আর এই সব ধরনের চিন্তাধারা থেকেই অ্যাকচুয়ালি আমার এই বিজনেসটিকে স্টার্ট করা। নরমালি আমরা আসলে অ্যাড দেখি একজনের, দেখার পরে যেভাবে নক দেই সেম ভাবে আমারও বিজনেসটাকে স্টার্ট করা। সো আমার ভয়টাকে নিয়ে আমি আজকে খুব একটা বাড়াচ্ছি না। আমি এখন চলে যাব আমার যে আপুরা আছে তাদের কাছে। সো আমি ফার্স্টে যাব হচ্ছে হলো বিনতে সামিহা আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ। অবশ্যই আপু ভালো। আপনি আপনি যদি আপু আপনার মতন করে আপনার ভয়টা, বিজনেসটাকে স্টার্ট করার রিজন, মানে আপনার পরিচয়, এই সবকিছু মিলে যদি একটু দিতেন সবার উদ্দেশ্য আপু। অবশ্যই আপু, ধন্যবাদ প্রথমত। আর প্রথমত যারা আজকে আমরা এই লাইভ স্ট্রিমে আছি, আমরা ৫ জন বিজনেস পার্টনার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ এই লাইভটা কন্টিনিউ করব প্রতি উইকলি, আসলে রেগুলার। এখন থেকে আমাদের এটা প্ল্যানিং। সো আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে সুন আরও একজন জয়েন হবেন আশা রাখি। তো আমরা এই লাইভটা কন্টিনিউ করব এবং আমরা চেষ্টা করব আমাদের এই বিজনেস যেটা আমরা করছি আলহামদুলিল্লাহ সবাই বিভিন্ন কান্ট্রির থেকে, আমরা আজকে যারা আছি পুরো বিশ্বের ৫টা দেশ থেকে ৫ জন আসলে আছি এখানে, এবং আমরা একসাথে হয়ে এই লাইভটাকে ইনশাল্লাহ করবো এবং আপনাদেরকে চেষ্টা করব জানানোর যতটা আমাদের দ্বারা সম্ভব ইনফরমেশনগুলো দেওয়ার। আর আপনারা অবশ্যই যারা অডিয়েন্সরা দেখছেন এই মুহূর্তে বা দেখবেন, তারাও হচ্ছে গিয়ে অবশ্যই আমাদেরকে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই রাখতে পারেন। আমরা আপনাদেরকে আমাদের যথাসাধ্য মতো হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর আমি হচ্ছে গিয়ে বিনতে সামিহা, বর্তমানে আমি ফ্রান্সে বসবাস করি। আর হচ্ছে গিয়ে এবং আমি ফ্যামিলি নিয়ে ওখানে আছি, এবং তার পাশাপাশি আমি আমার একটি অফলাইন বিজনেস আছে প্যারিসে। ওখানে আমি একটা অফলাইন বুটিক আছে, অফলাইন এবং অনলাইন বেসড। তার পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটিও করছি। আর বর্তমানে আমি বাংলাদেশ থেকে বিজনেসটি করছি, যেহেতু আমি ভ্যাকেশনে আছি। এখান থেকে আমি আমার বিজনেসটা কন্টিনিউ করছি
এটাও আমাদের বিজনেসের একটা ফ্লেক্সিবল জিনিস, যেটা আসলে আমি এখন এই দেশ থেকেও আমার কোনো হ্যাসেল ফ্রি ছাড়া আমি আমার বিজনেসটাকে ক্যারি করছি আমার সাথে। ইটস আ পোর্টেবল বিজনেস ওয়ান কাইন্ড অফ। আর হচ্ছে গিয়ে এই তো আমার পরিচয় আপু আমি বললাম। আর আমার এই বিজনেসটাতে আসার মেইন যে বিষয়টা ছিল, আমি যেমনটা বললাম যে আমার আরও একটা বিজনেস আছে, বাট সেটা আমার শৌখিনতায় করা ছিল। আর আমার এই বিজনেসটাতে আসা আসলে একটা দায়িত্ববোধ থেকে বলি, বা আসলে নিজস্ব কোনো বলবো যুক্তির থেকে আসলে শুরু করা ছিল। কারণ হচ্ছে গিয়ে আমাদের আলহামদুলিল্লাহ সিচুয়েশন, বাহিরে যখন আমি আসি তখন থেকে আমার ওই বিজনেসটা, তার পাশাপাশি হচ্ছে গিয়ে আমি সরি ফর লাউড, দেশে আছি অবশ্যই এখানে একটু লাউড হতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বলে নিলাম এটা। তো আমার হচ্ছে গিয়ে আসলে বিজনেসটাতে আসার মেইন রিজনটা ছিল কোভিড টাইম, যখন হচ্ছে গিয়ে সবাই আমরা আসলে ঘরে বসে যাই এবং আমরা আমাদের সিচুয়েশন মতো আসলে বাসা থেকে বের হতে পারছিলাম না, অনেক বাজে একটা সিচুয়েশন ছিল তখনই। তারপর আমাদেরও একটা ফ্যামিলি বিজনেস ছিল যেটা ফ্রান্সে ছিল, এবং সেটা আসলে চলে যায়। তো তখন থেকে আসলে আমার আসলে চিন্তাটা আসে যে আমি যদি ফাইন্যান্সিয়ালভাবে কিছুটা সাপোর্ট আমার হাজবেন্ডকে করতে পারতাম। আর যেহেতু আমি একজন মেয়ে, পাশাপাশি আমি তখন মা একজন, আমার মনে হতো যে আসলে আমার নিজস্ব একটা যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটাও আমার দরকার ছিল। মনে হতো যে থাকলে কতটা ভালো হতো, আমি তো ঘরেই বসে আছি, সময় তো আসলে যাচ্ছে, ঘরের কাজ করতেছি, ফ্যামিলি মেনটেন, বাচ্চাদের দেখাশোনা এর পাশাপাশি। তো তখন থেকে আসলে চিন্তা করতাম যে আমি তো এই বিজনেসটা আসলে শৌখিনতায় করি, বাট আসলে দায়িত্ববোধ থেকে কিছু একটা করা দরকার, যেহেতু বেবি ছোট ছিল, বের হয়ে ঘর থেকে কাজও করতে পারছিলাম না। তো তখন থেকে আসলে চিন্তা করছিলাম, তারপরে আসলে আমার খোঁজা। আর আমরা সবসময় বলি নিয়ত গুণে বরকত, আমরা আসলে যেটা নিয়ত করব বা চাই মন থেকে, আল্লাহ আসলে সেটা আমাদের মিলিয়ে দেন। তো সেরকমই আসলে আমি এরকম খুঁজতাম সবসময়। তো তখন আসলে পেয়ে যাইনি, মিনিমাম 8 থেকে 10 মাস হবে, প্রায় 1 বছরের কাছাকাছি। এরপরে আমি এই প্ল্যাটফর্মটাকে দেখি। আর এরকম যে একটা প্ল্যাটফর্ম আসলেই আছে এটাও আমার আসলে ধারণা ছিল না, কারণ এই আইডিয়াটাই ছিল না, বা এরকম কোনো চিন্তাই ছিল না যে ঘর থেকে বসে আসলে বাইরের দেশে বসে আমি কিছু করতে পারবো। তো তখন থেকে আসলে আমার এই চিন্তাধারা থেকে বিজনেসটা যখন দেখি, তখন আমি আমার যে মেন্টর তার সাথে আমি আসলে অনেকেই আমি অ্যাডভার্টাইজিং দেখি, বাট আসলে হয়তো তার সাথে আমার রিজিক ছিল, তার সাথে আমি যোগাযোগটা করি। তো করার পর আপু আমাকে ইনফরমেশনগুলো দেয় এবং আমাকে বলে স্টেপ বাই স্টেপ আসার। তো তখনই হচ্ছে কি আমি ওই সিচুয়েশন দেখতে থাকি। আর আমার মাথায় একটা তখন হুজুগ ছিল যে আমার কিছু একটা করতে হবে, সেই চিন্তাধারার থেকেই হচ্ছে কি আমি বিজনেসটাতে আসলে মেনলি জয়েন করি, যে কিছু একটা করার দরকার, আমার নিজস্ব একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা আমার দরকার ছিল, যে আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। আসলে সবসময় আমরা আসলে মেয়েরা কখনো বাবার বাড়িতে থাকলে বাবার উপর ডিপেন্ড, অ্যাভারেজই আমরা যারা আসলে আমাদের দেশের মেয়েরা কখনো হাজবেন্ডের উপর ডিপেন্ড, বাট কিছু কিছু সিচুয়েশন আসলে শিখাই দেয় যে কখনো কখনো নিজেকেও আসলে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা জরুরি আসলে আমাদের মেয়েদের জন্য। যারা আসলে আমরা অনেক মায়েরা এখনো আছেন আসলে ঘর থেকে কিছু করতে চান, বাট সুযোগ সময় কোনো কিছু আসলে মিলে না, সেটার জন্য আসলে তারা পারে না। তো সেখান থেকে আসলে এই আমার বিজনেসটাতে জয়েন করা। আলহামদুলিল্লাহ আজকে আমি 1 বছরের উপরে বিজনেসটা করছি এবং সাকসেসফুল ভাবে করছি। তো ইনশাল্লাহ আগেও আমি ভালো কিছুই করব, আমরা সবাই একসাথে ভালো কিছু করব এই কামনায়। তো এই তো আপু ছিল আমার ওয়াইটা বিজনেসে আসার। ইনশাল্লাহ আপু, অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর করে বলেছেন। বলতে গেলে যে আমাদের সবারই আসলে এই ধরনের কোনো না কোনো একটা রিজন থাকে, বাচ্চা বা ফ্যামিলি বা কোনো না কোনো রিজনে কিন্তু আমরা বাইরে যেতে পারি না। তবে আমাদের অনেকের মনে এরকম একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা নিজেরা একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পারতাম, ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারতাম। বা এই যে আপনি একটা কথা বললেন যে এমনটা আসলে কখনো চিন্তাও করিনি বাসায় থেকেও কি কিছু করা যায় কিনা, যেটা অ্যাকচুয়ালি আমিও কিন্তু চিন্তা করিনি। আমি যখন ফার্স্ট অ্যাড দেখেছিলাম তখন কিন্তু আমার এটা মনে হয়েছিল যে এটাও কি অ্যাকচুয়ালি পসিবল। তো আলহামদুলিল্লাহ এখন তো আর করছি। আরেকটা কথা না বললেই না, এবার আসলে এই বিজনেসটা আমি আগেও একটা বিজনেস করতাম, বাট এতটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না। একদম আমার লাইফে বলতেও আসলে লজ্জা নেই এটা। সবসময় দেশে আসবো, হাজবেন্ড ঠিক সবকিছু করে,
বাট এইবার এই বিজনেসটা করার পর প্রথম আমার বাংলাদেশে আসা, এবং আলহামদুলিল্লাহ আমি আমার ইনকামে আমি আমার বাবা মাদের কিছু নিজস্ব কিছু জিনিস গিফট করতে পেরেছি। সেটার একটা যে আনন্দ, সেটা আসলেই বলে বোঝানোর মতো না। তো এটা আসলে আমি শেয়ার করলাম সবার সাথে যে বাংলাদেশে আছি এবং এখান থেকে আসলে বিজনেসটা যেহেতু করছি এবং লাইভ সেশনটা আজকে করছি প্রথম। তো এটা আসলে একটা খুব আনন্দের একটা আমার জন্য ফিলিংস ছিল। আসলে নিজের ইনকামে আসলে বাবা মাকে দেওয়ার একটা অনেক বড় আনন্দ। জি আপু, জি, আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যাব হচ্ছে হলো তামান্না সামিহা আপুর কাছে। এই যে আপু তো আমাদের ছোট্ট সোনামণি কি সুন্দর খেলা করতেছে আমাদের সাথে লাইভে বসে বসে। মানে যে সকল মায়েরা আসলে এই যে ছোট বাচ্চা আছে, বাট আমি কি পারবো এত ছোট বাচ্চা নিয়ে, এটার একটা উদাহরণ কিন্তু আপু এখানে নিজেই। মানুষ চাইলে অ্যাকচুয়ালি সবই পারে। সো আপু, আমি আপনার কাছে সেম কোশ্চেন, যেহেতু আজকে আমরা সবাই সবার সাথে পরিচিত হব মূলত আজকের লাইভটার মাধ্যমে। সো আপু, আপনি আপনার পরিচয় এবং আপনার এই বিজনেসটাকে চুজ করার রিজনটা কি ছিল, এটা যদি একটু সবার জন্য শেয়ার করতেন। অনেক অনেক ধন্যবাদ শ্যামলী আপু আপনাকে আমাকে আমার ভয়টা তুলে ধরার জন্য, বলতে সুযোগ করে দেওয়ার জন্য এবং এই লাইভটা আয়োজন করার জন্য। আম, আমি প্রথমত এই বিজনেসে আসছি যখন আমি দেখেছি যে এই বিজনেসটা মানে অনেকেই করা শুরু করেছে, আমার সামনে অনেক অ্যাড আসতো। আর আমার শুরু থেকেই মনে হতো যে আমি অনলাইনে কিছু একটা করব এবং যেটা ফ্লেক্সিবল টাইমে করা যায়, হ্যাসেল ফ্রি ভাবে করা যায় এবং ছোট বাচ্চা নিয়েও করা যায়, এরকম একটা বিজনেস আমি খুঁজছিলাম। তো মূলত আমি এই বিজনেসটা 2 বছর আগে শুরু করি, যখন আমার 2টা বেবি ছিল। আর মাঝখানে এখন আমার আরেকটা বেবি এসে গেছে। তো এই বিজনেসটার এটাই একটা সুবিধা যে আপনি হসপিটালের বেডে থেকেও করতে পারবেন বিজনেসটা, এবং আপনি যেখানে ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই হোক সেখানে গিয়েও করতে পারবেন, ট্যুরে গিয়ে করতে পারছেন। এই জন্য এই বিজনেসটা এতটা ফ্লেক্সিবল একটা বিজনেস। তো আর আমার আরো কিছু কারণ ছিল, যেমন এই বিজনেসটাতে আপনি পর্দা মেনটেন করে করতে পারবেন বিজনেসটা, এটাও একটা কারণ। আর আচ্ছা, তো আরো কিছু কারণ বলতে, আমার হাজবেন্ডকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার কথা আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম। তো এই জন্যেও বিজনেসটাতে আসছিলাম। আর আমার বাচ্চারা সবসময় বলতো যে মা তুমি কাজ করে আসো, জব করে আসো, এসে আমাদেরকে সময় দাও না, আমাদের জন্য আমাদের পছন্দের কোনো খাবার বানাতে পারো না। তো এই জন্য আমার নিজের কাছে খুব গিল্টি ফিল হতো যে হ্যাঁ, আমারও একটা এমন বিজনেস দরকার বা এমন কোনো জব দরকার যেটাতে আমি বাচ্চাদেরকে এসে সময় দিতে পারবো। মানে কাজ করে এসে টায়ার্ড হয়ে বাচ্চাদেরকে একদমই সময় দেওয়া পসিবল হয় না। তো এই জন্যই এই বিজনেসটা মেইনলি আমি চুজ করেছিলাম। আর এখন আমি এটা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ 2 বছর ধরে বিজনেসটা রান করছি। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আমি চলে যাব হচ্ছে হলো ফারহানা হক নিতু আপুর কাছে। আপু, সেম কোশ্চেন আপনার জন্য। আপনার পরিচয়টা প্লাস হচ্ছে হলো আপনার এই বিজনেসটাকে চুজ করার রিজনটা কি ছিল? ধন্যবাদ আপু আপনাকে। সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের লাইভটি বর্তমানে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফারহানা হক নিতু। আমি আছি ইটালির মিলানোতে ফ্যামিলির সাথে। আমি হাউসওয়াইফ, মম এবং অনলাইন এন্টারপ্রেনার। তো আমার আপু অ্যাকচুয়ালি ইটালিতে আসছি আমি অনেক আগে, অনেক আগে। তো এসএসসি পরীক্ষা দিয়ে আমি চলে আসছি। মেইনলি আমার বিজনেসটাতে আসার আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি নিজে একটা কিছু করব, নিজে একটু ইন্ডিপেন্ডেন্ট হব, আ নিজে স্বাধীনভাবে একটু চলবো। তো স্বাধীনতা তো সব মেয়েরাই চায়, সবারই ইচ্ছা এবং ফ্যামিলির কেও যাতে আমি সাপোর্ট করতে পারি, এটারও একটা ইচ্ছা ছিল। তো অ্যাকচুয়ালি আমি যখন এসএসসি দিয়ে চলে আসি, আমি আবার ইন্টারে ভর্তি মানে অ্যাডমিশন নিয়েই তারপরে আসি। দেন আমি আসার পরে এখানে আসার পরে অ্যাকচুয়ালি ভাষার একটা প্রবলেম থেকে যায়। আর আমার একটা পিছু টান ছিল যে না আমার যে করেই হোক আমার পড়াশোনাটা শেষ করতে হবে। তো আমার যখন ফার্স্ট বেবি হয়
তারপরে যেয়ে আমি আবার ইন্টার পরীক্ষাটা কমপ্লিট করি। মানে আমার গ্যাপে যায় কিন্তু আমি পড়াশোনা কিন্তু রানিং এ থাকে। আর এর ভিতরে আমি আরকি খুঁজতে থাকি যে আমি আমার রিলেটেড বা আমি কি কাজ আমার সাথে যায়। আমি আবার অনেক চুজি। সবকিছু আরকি আমার পছন্দ হয় না বা আমার মনে হয় যে না আমি পারব না কিংবা আমার দিয়ে হবে না বা আমার সাথে এটা যায় না এরকম। তো এই ইটালির ল্যাঙ্গুয়েজ এর জন্য একটা ভালো একটা জব সেক্টরে কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধু ইটালির না। যে দেশে আছেন সেই দেশে যদি ভালো একটা ভালোভাবে যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজ এর স্কিল যদি না থাকে, আপনি ভালো জব কিন্তু সেখানে আপনি পাবেন না। আপনার মন মতো হবে না হয়তো। যাই হোক তো সেই থেকে আমার অ্যাকচুয়ালি বাচ্চা ছোট। তারপরে ল্যাঙ্গুয়েজ এত ভালো পারি না। এখন আমার তো এই আমি কি করব, কি করব, কি করব? ওই কি করব, কি করব করতে, করতে আমার অনার্সটাও আ দেখা যায় যে কমপ্লিট হয়ে যায় এর মাঝে। তো আমার যখন এই 3rd বেবিটা আসলে আ আ আছে, তখন দেখা যায় ৭.৫ মাস যখন, তখন আমি এই আ হচ্ছে আপনার এই এডটা দেখতে পাই। মানে আমার যে মেন্টর তার এডটা দেখতে পাই। তো আমি সবসময় চাইতাম যে সবকিছু আমার বাচ্চা, ফ্যামিলি সবকিছু মেইনটেইন করে যাতে আমি একটা কিছু করতে পারি। আমি নিজে যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। তো যখন আমি আমার মেন্টর আপুর সাথে কথা বললাম কল দিয়ে যে, "আপু অ্যাকচুয়ালি আমার বাচ্চারা ছোট। আমি আবারও আমার বেবি আসতেছে। তো এই অবস্থায় কি আমি বিজনেসটা করতে পারবো কিনা?" তো আপু শুনে হাসলো ফার্স্টে। হেসে দিয়ে বলল যে, "অবশ্যই আপনার ফার্স্ট দরকারি হচ্ছে ইচ্ছাশক্তি। আর হচ্ছে আপনার একটা সাহস।" তো আমি বললাম, "না, আমার সবই আছে। আমার ইচ্ছাও আছে। আমি সাহসও করতে পারি। তো আমি কিছু একটা করতে চাই। এটা আমার সবচেয়ে স্বপ্ন। যেটা আমি এতদিন করতে পারিনি।" তো বলতেছে যে, "ঠিক আছে আপনি বিজনেস মডেলটা দেখেন।" যখন আমি বিজনেস মডেলটা দেখি, অ্যাকচুয়ালি তখনই আমি ডিসাইড করে নেই যে বিজনেসটা সত্যি আমার জন্য। কারণ হচ্ছে এটা আমার সাথে একদম খুব সুন্দরভাবে চলে যায়। কারণ অনলাইনে তো অনেক কিছু, অনেক বিজনেস আছে। তো ওগুলাতে আবার প্রোডাক্টের ঝামেলা, এই ঝামেলা, সেই ঝামেলা। কিন্তু এটাতে আমার অটোমেশন সিস্টেম যেটাতে আমি খুব অল্প সময় দিতে পারবো এবং ঘরে বসে আমি করতে পারবো। আমার বাচ্চাদেরকে সঠিকভাবে দেখাশোনার পরে সংসার মেইনটেইন করে সবকিছু করে আমার মানে এই বিজনেসটা আমার সাথেই আমার মনে হচ্ছিল যে এই বিজনেসটা হয়তো আমার জন্যই করা হয়েছে আরকি। তো আমি দেখে খুবই খুশি হয়ে যাই। দেন আমি আর দেরি করি না। আমার মনে হচ্ছিল যে আমি একদিন দেরি করলে আমি পিছায় যাবো। সেই থেকেই আপু আমার এই বিজনেসটা চুজ করা এবং আমার এই প্ল্যাটফর্মে আসা এবং এসে আমি খুবই হ্যাপি আপু যে না আমি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারতেছি। এরকম বড় একটা প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি আমার নাম আছে। আলহামদুলিল্লাহ। আমি খুব প্রাউড ফিল করি আপু। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আমি চলে যাব হচ্ছে হলো নাজনীন আপুর কাছে। আপু প্লিজ সবার মতো আপনিও যদি একটু আপনার পরিচয় এবং আপনার হোয়াইটটা শেয়ার করতেন। জি আপু, অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি নাজনীন তালুকদার। আমি আছি আয়ারল্যান্ডে আপু। আমি গত 18 বছর যাবৎ আছি এখানে। 18 না, 19 বছর। জুলাইয়ের 1st অফ জুলাই আমার 19 বছর কমপ্লিট হয় এখানে। তো আমার ৪ জন বাচ্চা আলহামদুলিল্লাহ। তো আ আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসটাতে জয়েন করেছি। বিজনেসটা সাকসেসফুলি করছি। এবং এই বিজনেসটাতে জয়েন করার কারণেই আপু আপনাদের মতো আমারও সেম রিজনটাই ছিল যে আমার বাচ্চাদের জন্য এবং ফ্যামিলির জন্যই আসলে বিজনেসটাতে জয়েন করা ছিল। আমি ফুল টাইম জব করতাম, ফুল টাইম জব হোল্ডার ছিলাম। তো যখন বেবিরা ছোট ছিল তখন হচ্ছে আমার খুবই প্রবলেম হতো আপু। আমার বেবিরা মানে আমি মাইন্ডারদের কাছে রেখে যেতাম বাচ্চাদেরকে। তো আমার বেবিরা মাইন্ডারদের কাছে একদমই থাকতে চাইতো না। তো আ থাকতে চাইতো না মানে কি মানে আমার বাচ্চারা অলমোস্ট সারাদিন দেখা যেত না খেয়ে থাকতো। আমি আমি আমার কুক করা খাবার মাইন্ডারের কাছে দিয়ে যেতাম, ওরা সেটাও খাইত না। তো যখন এরকম চলতে থাকে তারপরেও জবটা মানে কন্টিনিউ করার ট্রাই করলাম। তো তারপরে আমার হাসব্যান্ড ওয়াইফ আমরা ২ জনে মিলে আমার হাসব্যান্ড বলল যে, আ যেহেতু আমরা ২ জনে জব করার কারণটাই হচ্ছে যে আমাদের ফিউচার এর জন্য, আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই। তো যেহেতু ওরা এখনই সাফার করতেছে তাহলে সেই ক্ষেত্রে দরকার নাই আসলে। বাচ্চাদেরকে টেক কেয়ার করো বাসায় থেকে ওদেরকেই প্রপার সময় দাও। তো তখন আরকি আমি জবটা ছেড়ে দেই আপু। জবটা ছেড়ে দিয়ে তারপর আমি বাচ্চাদেরকে টেক কেয়ার করি। তো তারপরও সবসময় আসলে আপু ইচ্ছা করত যে আসলে যদি বাসায় থেকে কিছু করতে পারতাম। আমি সবসময় এটা বলতাম যে আসলে বাসায় থেকে কি কিছু করা যায় না? বাসায় থেকে কি কিছু করা যায় না? তো নানান রকম ডিফারেন্ট কোর্স ট্রাই করলাম আপু যে
কোর্স কোর্স কমপ্লিট করে দেখি বাসা থেকে কিছু করা যায় কিনা। তো সেটাও আমি করতে পারতেছিলাম না নানান রকম কারণে। তো তারপরে এই আমরা যে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের এড গুলা দেখি, এই এড গুলা আমার সামনে কখনোই আসে নাই। এই এড গুলা দেখতো আমার হাসব্যান্ড। আমার হাসব্যান্ড দেখতো, তো তার তার কাছে আসতো। তো সে দেখে আমাকে বলতো, "তুমি না কিছু বাসা থেকে করতে চাও? তুমি ট্রাই করো না এটা।" আমি বলি, "আমি মনে হয় ওইটা পারব না।" আমি দেখা যাবে যে এইখানে ওদের কাছে খোঁজ নিতে গেলেই বলবে যে হয়তো আইটি সেক্টরের কোনো এক্সপেরিয়েন্স লাগবে বা ওই ধরনের কোনো এক্সপেরিয়েন্স চাবে। বলে, "তুমি খোঁজ নিয়ে দেখো।" তো আমি বলি যে, "না, আমি খোঁজও নিব না।" ঠিক আছে? আমি এরকম আরকি বলতাম যে, আমি মেবি পারব না।" তো এরকম করে আপু কিছুদিন পার হয়ে গেল। কিন্তু এর মধ্যে আমি খুঁজতেছি যে আমি কি করতে পারি, আমি কি করতে পারি? তো তারপরে একদিন হচ্ছে আমি থিংক করলাম যে না, আসলে খোঁজ নিয়ে দেখা যায় যে আসলে বিষয়টা কি? খোঁজ নিলেই তো আমি করতেছি না। তো খোঁজ নিলাম। খোঁজ নিয়ে তারপরে আমার মেন্টরের কাছে আসলে আমি খোঁজ নিলাম। তো মেন্টরের কাছে খোঁজ নিলে পরে সে যেরকম আমার কাছে ইমেইল আর নাম চাইলো, আমি সাথে সাথেই দিয়ে দিছি আপু। দিয়ে দিলে তারপরে আমি যে আমাদের যে আম ইনফরমেশন গুলো দেয়, ইনফরমেশন গুলো দেখলাম। ইনফরমেশন গুলো দেখে তো আপু তারপরে আর কি আমি 10 ডেজ এর মধ্যে বিজনেসে জয়েন করে ফেলছি। তো আ এইভাবেই ছিল। তো আমার হাসব্যান্ড আমাকে অনেক ইন্সপায়ার করছে বিজনেসটাতে জয়েন করার জন্য বা কিছু করার জন্য। সে আমাকে সবসময় এনকারেজ করে। আ তো আমাদের বিজনেসটা করার জন্য কিন্তু আপু আসলে ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এখন আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি আমার বিজনেসটা করতে পারতেছি এবং আমি নিজে খুবই স্যাটিসফাইড ফিল করি যে না, আমি আমার মন মতো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাইছি যে আমি বাসায় থেকে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করাই। যে আমার বাচ্চারা সব বাচ্চারাই আমার স্কুলে যায়। আমার হাসব্যান্ড ফুল টাইম জব করে। তো আমি ওদেরকে টাইম দেওয়ার পাশাপাশি আমার আনুষঙ্গিক সব কাজ করার পাশাপাশি আমি আমার এই বিজনেসটা করতে পারতেছি। তো সেটার জন্য আমি অনেক স্যাটিসফাইড ফিল করি যে না, আমার বাচ্চারা এখন আর লেফট আউট ফিল করে না যে আমি ওদেরকে রেখে বাইরে চলে যাইতেছি আরেকজনের কাছে রেখে। তো এই বিষয়টাতে আমি আলহামদুলিল্লাহ অনেক মানে স্যাটিসফাইড। তো এই আরকি আপু আমার স্টোরিটা আপনাদের মতোই, বাকি সব মায়েদের মতোই যারা আসলেই কিছু করতে চায় বাসায়, বাচ্চাদেরকে সময় দেয় কিন্তু ইচ্ছা থাকে যে না, আমি যদি কিছু করতে পারতাম। তো এটা তাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি আমি বলব। তো এই আপু। আপু অ্যাকচুয়ালি আমি এখানে একটু এড করি। জি আপু। আপনার মতন সেম আমার মোবাইলে কোনো অ্যাড আসতো না আপু। জি। আমার মেন্টর অ্যাডটা আমার হাসব্যান্ডের মোবাইলে এসেছে। যদিও আমি নিজে এমন কিছু চাচ্ছিলাম যে আমি মানে নিজের জায়গা থেকে কিছু করি না। বাট এক্সপেরিয়েন্স তেমন নাই। কোন ব্যাপারে যেহেতু আপনি যেটা বললেন যে মানে আইটি সেক্টর বলেন বা ফ্রিল্যান্সিং বলেন এগুলি কোনো এক্সপেরিয়েন্স ছিল না। সো জি। সে জায়গা থেকেও যে অনলাইনে কিছু করব সেটাও একটা ভয়ের ব্যাপার ছিল। বাট ওই আমার হাজবেন্ডের মোবাইলে একটা আসছে, সে হচ্ছিল আমাকে লিঙ্কটাকে কপি করে আমার মেসেঞ্জারে সে শেয়ার করছে, সেন্ড করছে যে একটা আপু তো অ্যাড দিছে, তো তুমি একটু কথা বলে দেখো, তুমি তো কিছু চাচ্ছ, এখন তুমি কথা বলো। তা আমি আবার বললাম যে আসলে অনলাইন প্ল্যাটফর্মে একটু ভয়ও তো লাগে, চিনি না জানি না একটা মানুষ। তারপর আমার হাজবেন্ড আবার এটা বললো যে ওই আপুটা জাপানের, সো উনি তো জাপানেই থাকে, অন্য কান্ট্রির হইলে হয়তো বা ট্রাস্ট করতাম না, যেটা অ্যাকচুয়ালি অনেকের মধ্যে হয় ফার্স্ট টাইমে। উনি তো জাপানেই থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু কথা বলতে পারো। তারপরে অ্যাকচুয়ালি হচ্ছিল আমার কথা বলা, স্টেপ বাই স্টেপ আগানো। ভয় ছিল না এটা আসলে বলবো না। আমরা যারা শুরু করেছি আমার মনে হয় যে প্রতিটা মানুষের মনে কিন্তু ফার্স্ট একটা ভয় মনের মধ্যে যে করা নাড়া, যে এটা তো অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মের কাজ, আমি চিনি না জানি না, হতে পারে এক কান্ট্রির, বাট এখানে ট্রাস্টের কিছু ব্যাপার থাকে। কিন্তু সেই ভয়টাও কিন্তু আমার মনে ছিল বা আমার হাজবেন্ডের মনেও ছিল, কিন্তু আমার আমার বা আপুদের আমাদের সবার মধ্যে একটা কমন দিক ছিল যে আমরা কিছু করব এবং এমন কিছু চাচ্ছিলাম যেটা হচ্ছে হলো আমাদের সাথে সুইটেবল বা টাইম ফ্লেক্সিবল। সো সেই জায়গা থেকে কিন্তু আমাদের যে মনে ভয় ছিল সেই ভয়টাকে কিন্তু আমরা নিজেরা হচ্ছিল দূর করেছি। সেটা কিভাবে করেছি? অবশ্যই আমাদের কাছে যখন কেউ কমিউনিকেশন করে তাকে আমরা ফার্স্টে যে ইমেল চাই, তাকে আমরা ইনফরমেশন সেন্ড করি, আমরা কিন্তু অফার করি যে আপনারা চাইলে আমাদের বাংলাদেশের কমিউনিটি আছে, সেখানে হচ্ছে হলো আপনারা আসতে পারেন, আপনারা আমাদের কমিউনিটিটাকে একটু দেখতে পারেন, যেখানে এতগুলি মেম্বার হচ্ছে হলো বিজনেসটাকে করছে। তারপরে আমরা যারা বিজনেস ওনার, এই যে আমি এখানে লাইভে এসে কথা বলছি বা অনেক আপুরা বা ভাইয়ারাদের কথা বলবো না, বিশেষ করে অনেক আপুরা লাইভ করতে কমফোর্টেবল ফিল করে না, বাট তারা কিন্তু মোটামুটি তাদের ফ্যামিলি মেম্বারদেরকে শো করছে, প্লাস হচ্ছে অন্যদের লাইভ গুলি এখানে শেয়ার করছে।
তো আমি আসলে এই জিনিসটা মনে মনে চিন্তা করলাম যে এখানে আসলে ট্রাস্ট না করার মতো কিছু নেই। যদি এটা ফেক টাইপের কিছু হতো, সেক্ষেত্রে একটা মানুষ তার রিয়েল লাইফটাকে তার পেজে কখনো তুলে ধরতো না। তার একটা পার্সোনাল প্রোফাইল আমাকে কখনো অ্যাক্সেস দিত না। প্লাস হচ্ছে হলো যে কমিউনিটি, সেখানে আমি মানে একটু লক্ষ্য করছিলাম যে প্রতিনিয়ত কিন্তু প্রচুর মেম্বার এখানে যুক্ত হচ্ছে। তো এখানে কিন্তু প্রতিনিয়ত এত মেম্বার যুক্ত হতো না। ওই কমিউনিটিতে অনেক আগে থেকে যারা বিজনেস স্টার্ট করছে তারা লাইভে আসছে, তারা তাদের পরিচয় দিচ্ছে, তারা তাদের ফ্যামিলি সবকিছু তুলে ধরছে। তো একটা স্ক্যাম বা একটা ফ্রড কোনো জিনিস কিন্তু এভাবে মানুষের সামনে কখনো ওপেন হতো না। সো আমরা অ্যাকচুয়ালি যারা যারা এখানে বিজনেসটাকে অলরেডি শুধু যে আমরা ৫ জন করছি এটা কিন্তু না, আমরা ইন্টারন্যাশনালি ভাবে ২.৫ লক্ষ মেম্বারেরও বেশি বিজনেসটাকে রান করছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ। সো যে ভাষায় আপনি বলেন না কেন, যে মানুষই আপনি বলেন না কেন, সবার মধ্যে কনফিউশন থাকে। সে সেটা থেকে ওভারকাম করার ট্রাই করে, কারণ তাদের মধ্যে একটা মেইন জিনিস হচ্ছে হলো আমাকে কিছু করতে হবে। সবার কোনো না কোনো রিজন থাকে, সবার কোনো না কোনো একটা টাফ সাইড থাকে যেটার জন্য সে সেখান থেকে ওভারকাম করে উঠতে চায়। সো প্রতিটা মানুষের চেষ্টা এবং নিজস্ব ইচ্ছা শক্তির মাধ্যমে কিন্তু আমরা সবাই আমাদের মনের ভয়টাকে ওভারকাম করেছি। আজকে এই জায়গাতে এসে আমরা হয়তোবা আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, আপুরা কথা বলছে, একটা সময় কিন্তু আমাদেরকে আমরা যে এখানে এসে কথা বলবো সেটা চিন্তাও করতে পারিনি। তো এমনটা হতেই পারে যে আপনিও হয়তোবা আমাদের মতো একজন মা, যার মনে অনেক রকমের, আমরা যারা এখানে দেখেন ৫টা মানুষের কথা আপনারা শুনেছেন, ৫টা মানুষের কিন্তু ৫টা দিক ছিল এই বিজনেসটাকে চুজ করার জন্য। যদিও কমন একটা থিং মিলে যায় যে ফ্যামিলি, বাট তার বাহিরেও কিন্তু অনেক কিছু ছিল। সবার মনে একটা ইচ্ছা ছিল, কেউ জব করতো, সেই জবটাকে করার কারণে তার ফ্যামিলি অনেক কিছু সহ্য করেছে বা অনেক রকমের রিজন ছিল। তো এমন অনেক কিছু কিন্তু অনেকের মনে হয়ে থাকে, অনেক আপুদের মনে এরকম কিছু থাকে যে আমি আসলে এই জিনিসটা চাচ্ছি না, আমি আমার জবটা চাচ্ছি না, যেটা আমার ফ্যামিলিটাকে কষ্ট দিচ্ছে, আমার বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছে, বাট আমি কিছু করতে চাচ্ছি। সো আমি বলবো যে আপনারা প্লিজ ভয়ে না থেকে, দ্বিধাদ্বন্দ্বে না থেকে, আপনারা যার অ্যাডটাকে দেখবেন প্লিজ তার সাথে একটু মন খুলে কমিউনিকেশন করেন। সে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। আমরা এই প্ল্যাটফর্মে যারা আছি, কোনো মানুষ কিন্তু চায় না যে আরেকটা মানুষকে আমরা হেল্প করবো। আমরা এখানে হেল্পিং হ্যান্ড কিন্তু সবাই বাড়িয়ে রাখি যে অবশ্যই আপনারা আসেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। আপনাদেরকে যেভাবে ইচ্ছা, আপনাদের মনে যত কোশ্চেন আছে আপনাদের আমাদেরকে করতে পারেন। কারণ আপনি যদি কোশ্চেন না করেন সেক্ষেত্রে কিন্তু কখনো অ্যান্সারও পাবেন না। সো আপু আমি আমার মতো বললাম। সামিয়া আপু আপনি যদি লাস্ট কিছু বলতে চান বলে হচ্ছিল আমরা লাইভটাকে শেষ করে দিচ্ছি। নাই তো আজকে আমরা জাস্ট আমাদের ওয়াইটাই শেয়ার করলাম যে বিজনেসটাতে আসলে আমরা কেন আসলাম, যেহেতু এই লাইফটা আমাদের একটা ইনফরমেশন লাইফ, আর এটা আমরা ইনশাল্লাহ প্রতি উইকে কন্টিনিউ করব। তো সেখান থেকে ইনশাল্লাহ সবারকে ছোট ছোট করে আমরা প্রতি উইকেই চেষ্টা করব আরো তথ্য দেওয়ার। আজ এ পর্যন্তই থাকুক সবার সাথে। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। এখনো পর্যন্ত আপনারা যারা আমাদেরকে দেখেছেন, আবার যারা নেক্সট ডে রিপ্লেটাকে দেখবেন, আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সময় দিয়েছে, যদি আমরা সবার একটা প্ল্যানই ছিল লাইভটাকে নিয়ে যে আমরা সবাই করবো, আপনাদের কাছে ইনফরমেশনটা সেন্ড করার জন্য। সো ইনশাল্লাহ আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের পেজগুলোতে, তাহলে হয়তো বা আপনারা আপনাদের যতগুলো কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার পাবেন। কারণ আমরা ধাপে ধাপে আপনাদের সবগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর অবশ্যই আপনারা যে যার অ্যাড দেখবেন তার সাথে কমিউনিকেশন করবেন, কারণ কমিউনিকেশন না করলে আপনি এখানে কোনো সলিউশনও পাবেন না। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।